আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দিন কি ঘটেছিল তা জানলে সত্যি অবাক হবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যখন মদিনায় গমন করেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অবিবাহিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উচ্চ মর্যাদার অধিকারী সাহাবাগণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী এবং নম্রতার সাথে তাদের সেই সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। বাকি রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই ছিলেন। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু এবং অন্যান্য সাহাবী এবং মহিলাগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দেন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব পেশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে দেনমোহর আদায় করার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসূচক জবাব দিলেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লৌহবর্ম কোথায়? সেই লৌহবর্ম দিয়ে দেনমোহর আদায় করো। মোহরানার অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহবর্ম বাজারে নিয়ে বিক্রি করতে গেলেন। পথে সাক্ষাৎ হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সবকিছু শুনে তিনি সেটিকে ক্রয় করে নিলেন এবং দাম দিলেন 480 দিরহাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই কেনা লৌহবর্মটি না নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই লৌহবর্মটি আমি তোমাকে উপহার হিসেবে দিচ্ছি, কারণ এটি একজন বীরের হাতেই মানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতামত জানতে চাইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখ ঘুরিয়ে হেসে ফেললেন। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসেবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণদের ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন, আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে 400 দিরহামের বিনিময়ে বিয়ে দিলাম, তুমি কি তা কবুল করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, কবুল করলাম। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতিমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন, উল ভরা মিশরি কাপড়ে প্রস্তুত করা খাট, খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য 2টি পাত্র, একটি জাতা, একটি পেয়ালা এবং একটি মশক, এছাড়াও আরো কিছু জিনিসপত্র দিয়েছিলেন। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন। ফলে অল্প অর্থের বিনিময়ে পনির, খেজুর, জবের নান এবং গোশতের ব্যবস্থা করলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখনকার যুগে এটিই ছিল সর্বোত্তম খাবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের রাতের জন্য একটি পোশাকের ব্যবস্থা করলেন, কেননা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনের পোশাকে তালে দিয়েছিল। এমন সময় একজন ভিক্ষুক দরজায় কড়া নাড়ে। ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরনের তালে দেওয়া কাপড়টি দিতে চাইলে তার মনে পড়ে যায়, আল্লাহ তাআলা তো বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনোই কল্যাণ লাভ করতে পারবে না। আর এর জন্যই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করলেন। কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন তার স্নেহময় পিতা। দেখলেন মেয়ে কাঁদছেন। তার মনে হলো হয়তো স্বামীর দারিদ্রতার কথা ভেবেই মেয়ে কাঁদছেন। তিনি তাকে সান্ত্বনা দিতে গেলে এই বলে যে হযরত আলী দারিদ্র হতে পারে, কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র এই পৃথিবীতে আর কেউ নেই। ক্রন্দনময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার দারিদ্রতা নয়, জীবনে এই প্রথম পিতার নৈকট্য এবং ছত্রছায়া থেকে দূরে সরে যাচ্ছি। আর এমন দিনেও মাও কাছে নেই, সে কারণেই এই কান্না। এতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন, প্রতি মুহূর্তে বাবার সেবা করেছেন, আর আজকের দিনে চলে যাচ্ছেন স্বামীর বাড়ি। দু চোখ পানিতে ভেসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনো রকমের কান্না থামিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, ফাতিমা তোমার সৌভাগ্যের কারণ। আর ফাতিমাকে বললেন, সংসারের সব কাজ নিজের হাতে করবে, সবসময় স্বামীর দিকে নজর দেবে এবং তার খেদমতে
নিজেকে সঁপে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বাড়িতে ফাতিমাকে নিয়ে বসবাস করতেন সে বাড়িটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে বেশ কিছু দূরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা, প্রায় তোমাকে দেখতে আসতে হয়, তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হারিসা বিন নুমানের অনেকগুলো বাড়ি রয়েছে, তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি, আমার হারিসার নিকট বাড়ি চাইতে লজ্জা হয়, কেননা সে প্রথম আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য বেশ কয়েকটি বাড়ি দান করে দিয়েছেন। একথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে চুপ হয়ে গেলেন। কিন্তু হারিসা বিন নোমানের কাছে এই বিষয়ে কথা পৌঁছালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তম কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান, আর আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম। অনুগ্রহ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি যে বাড়িতে ইচ্ছা সে বাড়িতেই বসবাস করতে পারবেন। আমার জীবন এবং সম্পদ আপনার জন্য কুরবানি হোক। আল্লাহর কসম, যে জিনিস আমার নিকট থেকে নেবেন তা আমার কাছে থাকার চেয়ে আপনার কাছে থাকা বেশি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের প্রাচুর্যতা দান করুন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিসা বিন নোমানের একটি বাড়িতে নিয়ে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে গিয়ে দেখেন তিনি উটের চামড়ার পোশাক পরে আছে, তাতে আবার 13টি পট্টি লাগানো। তিনি আটা পিষছেন, মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন, ফাতিমা, সবরের মাধ্যমে দুনিয়ায় কষ্ট শেষ করো এবং আখিরাতেও স্থায়ী শান্তির অপেক্ষা করো, আল্লাহ তোমাকে নেক পুরস্কার দেবেন। একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে কিছু খাবার চাইলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অভুক্ত অবস্থায় আজ 3য় দিন চলছে, ঘরে জবের একটি দানাও নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি কেন আমাকে বলনি? তিনি জবাবে বললেন, হে আমার স্বামী, আমার পিতা নসিহত করে বলেছিলেন আমি যেন কোনো কিছুতেই আপনাকে লজ্জিত না করি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে সব কাজ নিজ হাতে করতেন, তার কোনো দাসী ছিল না। একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাতিমা, যাতা পিষতে পিষতে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, আর ঘর জারামোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে, মশক ভরে পানি আনতে আনতে তোমার কোমর ও সিনায় ব্যথা হয়ে গেছে, এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে। তোমার পিতার নিকট আজ অনেক গনিমতের দাসী এসেছে, তার নিকট গিয়ে একজন দাসী প্রার্থনা করে আসো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় তিনি কিছুই বলতে পারলেন না। কিছুক্ষণ অবস্থানের পর আবার ফিরে এলেন এবং আলীকে বললেন, আমার পিতার নিকট দাসী চাইবার সাহস আমার হয়নি। অতঃপর স্বামী ও স্ত্রী উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে একটি দাসী প্রার্থনার আবেদন জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি কোনো দাসীকেই তোমাদের খেদমতে দিতে পারছি না, কেননা আসহাবে সুফফার খাওয়া ও শিক্ষাদানের সুষ্ঠু ব্যবস্থা আমাকেই করতে হবে। আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়িঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য দারিদ্র্যময় জীবন গ্রহণ করেছেন। জবাব শুনে স্বামী ও স্ত্রী উভয়ই চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গমন করলেন এবং কোমল সুরে বললেন, তোমরা আমার নিকট যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দিব? তারা দুজনেই একসঙ্গে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন, প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করে ঘুমাবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসেবে গণ্য হবে। এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দারুণ অভাব অনটনের মধ্যে পড়েন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। ফাতিমা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন তখন উম্মু আইমুন রাদিয়াল্লাহু বসা অবস্থায় ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু দরজা টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আইমনকে বললেন, নিশ্চয়ই এটা ফাতিমার হাতের টোকা, এমন সময় তো ফাতিমা আসতে অভ্যস্ত নয়, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তিনি ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের খাবার হলো তাসবিহ তাহলিল, কিন্তু আমাদের খাবার কি? তিনি বললেন, মুহাম্মাদের পরিবারের রান্নাঘরে আগুন জ্বলে না,
আমার নিকট কিছু বকরি এসেছে, তুমি চাইলে 5টি বকরি তোমাকে দিতে পারি, আর তুমি যদি চাও এর পরিবর্তে তোমাকে আমি 5টি কথা শিখিয়ে দিতে পারি, যা জিবরাইল আলাইহিসসালাম আমাকে শিখিয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আব্বাজান, আপনি বরং সেই 5টি কথা আমাকে শিখিয়ে দিন যা জিবরাইল আলাইহিসসালাম আপনাকে শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরিল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টি কথা শিখে ফাতিমা রাদিয়াল্লাহু চলে গেলেন আলীর নিকট। ফাতিমাকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, খবর কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে আমার পিতার নিকট গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। সুপ্রিয় দর্শক, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বৈবাহিক জীবন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে আমাদেরকে একটি কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে পরবর্তীতে এ সম্পর্কে আরও ভিডিও বানাবো ইনশাআল্লাহ।